কখনো কখনো মনে হয় মানুষ যতই শহরের কোলাহলে আটকে থাকুক, তার ভেতরের মনটা বারবার ছুটে যেতে চায় কোনো এক নীল ঠিকানায়, যেখানে আকাশ আর সমুদ্র একে অপরকে জড়িয়ে ধরে। তেমনই একটি ঠিকানার নাম কক্সবাজার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজারে। যারা সমুদ্র ভালোবাসেন আর শহরের কোলাহল থেকে একটু ব্রেক নিতে চান, এমন ভ্রমণ পিপাসুদের জন্য কক্সবাজার সবসময় একটি পারফেক্ট জায়গা। মূলত কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যা প্রায় 120 কিলোমিটার লম্বা। এখানে সমুদ্র অনেক বিস্তৃত এবং পানির ঢেউ তুলনামূলক শান্ত, তাই পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য এটি চমৎকার একটি জায়গা। এখানে সকালের দিকে সমুদ্র থাকে বেশ শান্ত, এই সময় হাঁটাহাঁটি বা ছবি তোলার জন্য বেস্ট। আর বিকেলের দিকে ঢেউ একটু বেশি হলেও যারা পানিতে নামতে চান তাদের জন্য এই সময়টা বেশ ভালো। মূলত এখানে কয়েকটি জনপ্রিয় বিচ পয়েন্ট রয়েছে। প্রথমে রয়েছে লাবণী বিচ, এটা সবচেয়ে পরিচিত এবং সেন্ট্রাল এরিয়া। হোটেল, রেস্টুরেন্ট, দোকান সবকিছুই কাছাকাছি। রয়েছে কলাতলি বিচ পয়েন্ট, এটি মূলত ব্লগারদের খুব পছন্দের একটি জায়গা। এখানে লাইভলি পরিবেশ এবং খাবারের অপশনও অনেক। তাছাড়াও রয়েছে ইনানি বিচ এবং পাটোয়ারটেক বিচ, যারা একটু শান্ত পরিবেশ চান তাদের জন্য এটি পারফেক্ট। প্রবাল পাথর আর নীল পানির কম্বিনেশন খুবই দেখতে অপূর্ব লাগে। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমছড়ির পয়েন্টগুলোও লক্ষণীয়। সমুদ্র আর পাহাড় একসাথে দেখতে চাইলে এখানে আসতেই হবে। মূলত যে কোনো সি বিচ পয়েন্ট হলো কক্সবাজারের সবচেয়ে ব্যস্ততম জায়গা। কক্সবাজারে শুধু সমুদ্র দেখলেই ট্রিপ শেষ হয়ে যায় না, বরং আরো অনেক কিছু করার আছে। এখানে এসে স্পিড বোট রাইড, জেট স্কি, প্যারাসেইলিং, সূর্যাস্ত দেখা, শপিং সহ অবশ্যই সি ফুড ট্রাই করতে পারেন। এখানে রয়েছে বাজেট হোটেল, মিড রেঞ্জ, 5 স্টার। আগে থেকে বুকিং করলে ভালো রুম পাওয়া সহজ হয়, বিশেষ করে ছুটির দিনে। এছাড়া খাবারের জন্য কলাতলি আর সুগন্ধা এলাকা সবচেয়ে বেশি জনপ্রিয়। মূলত এখানে আসার আগে ভ্রমণ পিপাসুরা কয়েকটি টিপস মাথায় রাখতে পারে। ভিড় এড়াতে চাইলে সপ্তাহের মাঝামাঝি দিন বেছে নিন। তাছাড়া সকালে সমুদ্র দেখার সময়টা সবচেয়ে সুন্দর। অনেকেই ভাবেন শীত মানেই পাহাড় বা উত্তরবঙ্গ, কিন্তু সত্যি কথা বলতে কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময় হলো শীতকাল। শীতকালে কক্সবাজারের তাপমাত্রা সাধারণত 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তাই খুব বেশি গরম কিংবা ঠান্ডা কোনোটাই লাগে না। এই যেন সমুদ্রের ধারে হাঁটতে, ঘুরে বেড়াতে, ব্লগ শুট করতে একদম আইডিয়াল ওয়েদার। তাছাড়া শীতকালে সমুদ্রের পানি তুলনামূলকভাবে পরিষ্কার থাকে, ঢেউ খুব বেশি ভয়ঙ্কর হয় না। এই সময় সূর্যাস্ত পরিষ্কারভাবে দেখা যায়। এই সময়টা রোদ সহনীয় থাকার কারণে লং টাইম বাইরে থাকা যায়। গ্রীষ্মে যেখানে 30 মিনিটেই ক্লান্ত লাগে, শীতে সেখানে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ানো যায়। সুপ্রিয় দর্শক, দিনের বেলা কক্সবাজার অবশ্যই খুবই সুন্দর, কিন্তু সত্যি কথা বলতে কক্সবাজারের আসল মজা শুরু হয় রাতে। সূর্য ডোবার পর যখন সমুদ্রের ধারে বাতাসে ঠান্ডা হয়ে আসে, তখন পুরো সি বিচ এরিয়া অন্যরকম একটা ভাইব নেয়। আলো জ্বলে উঠে, মানুষের ভিড় বাড়ে, আর চারপাশে শুধু হাঁটা আর ঘোরাঘুরি। মূলত কক্সবাজারের রাত মানে গরম গরম সামুদ্রিক মাছ ভাজা খাওয়া। এখানকার সি বিচ পয়েন্টগুলোতে রাতে সারি সারি মাছ ভাজার দোকান বসে। আপনি নিজেই পছন্দ করে নিতে পারেন সেই মাছগুলো। রূপচাঁদা, লইট্টা, পোয়া, কোরাল মাছ সহ নানা জাতের চিংড়ি মাছ। তবে এখানকার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কাঁকড়া ভাজা। চোখের সামনে তাজা মাছ তেলে ভাজা হচ্ছে, আর সাথে লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচের স্বাদ এক কথায় অন্যরকম মজা। তাছাড়া সমুদ্রের ঠিক পাশে বসেই গরম মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। তাই কক্সবাজারে এলে দিনের পাশাপাশি রাতের কক্সবাজারটাও মিস করবেন না। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।